আর কোরআনে তো নবীজির শান মুনাফিক জানে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক চিনে না। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, যেতে চাই মদিনা। সাক্কা কামারা সিরাজা মুনীরা আল্লাহ দিলেন ঘোষণা, সাক্কা কামারা সিরাজা মুনীরা আল্লাহ বললেন ঘোষণা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم دنا مولانا محمد وعلى آل سيدنا মহব্বতে জবানটা ছেড়ে ছেড়ে উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজটা ছেড়ে দিয়ে একবার জবান কোণে 5 দিন ব্যাপী আজকে শেষ মাহফিল মনে করবেন। মনে করবেন আপনার জীবনে আমার জীবনে প্রোগ্রামটা শেষ হতে পারে। আজকে অনেকে মারা যাইতে পারেন, আবার অনেকে বাঁচতে পারেন। হায়াত মৌতের মালিককে আল্লাহ। আমি সিলেটে যাইতে পারি, নাও যাইতে পারি, কোনো গ্যারান্টি নাই। যদি বেঁচে থাকি তাহলে আবার ফিরে যাব, কারণ নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নাই, রাখার ক্ষমতা নাই। একমাত্র মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে নিঃশ্বাস দিচ্ছেন এবং নিচ্ছেন। কারণ শ্বাস ভিতরে যেতে পারে, নাও যেতে পারে। জীবনের শেষ মাহফিল মনে করতে হবে যে আমার জীবনের শেষ প্রোগ্রাম হতে পারে। প্রোগ্রামটা কিন্তু সাধারণ কোনো জায়গা না। নবী বললেন, উম্মত, যেখানে ওয়াজ মাহফিল হয়, যেখানে নবীর শান রিসালতের বয়ান হবে, যেখানে উলিয়া উলিয়া কেরামের ভালোবাসা হবে, যেখানে আল্লাহ রসুলের প্রেমের কথা বলা হবে,
ওই জায়গাটা সাধারণ জায়গা না, ওই জায়গাটা ইদা মারার তুমবিরিয়া দিন জান্নাম, নবী বললেন ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এখানে যে যে পীরের কাছে মুরিদ, আপনার কাছে আপনার পীর মাতার তাজ, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আমার পীরকে এক নজরে দেখবো, আপনার পীরকে বাঁকা নজরে দেখবো, এটা কোরআন শিক্ষা দেয় নাই আপনাকে। আপনি ওই পীরকে এক নজরে দেখলেন, অন্য পীরকে আর এক নজরে দেখলেন, না না না। কেউ আশিকে রসুল, কেউ দুশ্মনের রসুল, কেউ নবী প্রেমিক, কেউ নবী প্রেমিক না, কেউ নামাজি, কেউ নামাজি না, কেউ ওলি আল্লাহ ভক্ত, কেউ ওলি আল্লাহ ভক্ত না। এই জন্য কাউরে বাঁকা চৌকে চাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আমার বাবার বন্ধুরে, জিবরিল আমিন ডাক দেখো, নবী গো, জন্মের পরে দেখেছি কোন বুঝি ৭০,০০০ বছর পর জ্বলতে, আবার ৭০,০০০ বছর পরে নিপতে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, ৭২,০০০ বার দেখছি গো নবীজি। আমার নবী ডাক দেখো, এর জিবরাইল, ও জিবরাইল, এই তারকাটাকে তুমি এখন দেখাইলে চিনবানি? জিবরাইল আমিন ডাক দেখো, নবী গো, যদি আমার তারকাটা দেখান আমি জিবরাইল অবশ্যই চিনব। আমার নবীর পিঠ মুবারকের যখন জুব্বা মুবারকটা সরাইয়া জিবরাইলের সামনে যখন হাজির করে দিলেন, জিবরাইল কয়, নবী গো, নবী গো, যেই তারকাটা দেখছিলাম আসমানের মধ্যে ৭০,০০০ বছর জ্বলতে, ৭০,০০০ বছর লিপতে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই তারকাটাই দেখছি আমি সর্বমোট ৭২,০০০ বার দেখছি। আমার নবী ডাক দেখ, কইরা জিবরাইল, যে তারকাটা তুমি দেখছো রে, ওই তারকাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আসমানে আহম্মদ নাম, জমিনে মুহাম্মদ নাম, সেই নামকে আল্লাহ দিয়েছেন সালাম। ওরে রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন, সুবহানাল্লাহ কইতেন না? রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী খাদিজা, আরে দেখায় আপনার মুজিজা, আরে ভাগ্যবতী খাদিজা, সহিপা দিলেন জীবন আর জীবন, সহিপা দিলেন নবী জীবন আর জীবন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী এই তারকাটা দেখার পরে জিবরিল আমিন কয়, নবী গো, একটা সুযোগ দেন আমারে। কোন সুযোগ? নবী গো, ওই তারকাটা একটু চুমা দিতে চাই। জিবরিল আমিন ডাক দেন, কয়, জগতের পৃথিবীর মানুষ, আমি তারকাটার যখন আমি একটু চুমা দিলাম, টার পাইলাম যে তারকার থেকে যেন একটা নূরে প্রভাত আমার শরীরের মধ্যে লাগছে। জিবরাইল কি মাটির তৈরি না নূরের তৈরি? নূর। ফেরেশতা কি নূরের না মাটির? ফেরেশতারা, আমরা বলেন আমরা মাটি, কিন্তু আমরা মাটির চাইতো খাঁটি, কথা কোন ঠিক কিনা? আমরা আদম জাত, আমরা কি আদম সন্তান, আমরা মাটি, কিন্তু আমরার ভিতরে নূর আছে কিনা? নাই। নূর না থাকলে চোখ দিয়া দেখতে পারতেন না, নূর না থাকলে ভাত খাইতে পারতেন না, নূর না থাকলে প্রস্রাব পায়খানা করতে পারতেন না। আল্লাহ ১০০ ভাগের মধ্যে ১ ভাগ রাখছে আল্লাহ একটা নূর, আর ৯৯% নূর রাখছে আমার নবীর মাঝে। ওই ১ ভাগ দেয়া সিটা ফিটা বানাইছে আল্লাহ আমরা রে। সুবহানাল্লাহ কন্যা করে। ওই কেমন নবী ছিলেন ও বাবারা, বন্ধুরা রে আমার, আল্লাহ ডাক দেয়া কয়, নামাজ দিলাম আমি আল্লাহ, ইবাদত করলি, কিন্তু আমি আল্লাহরে কোনোদিন দেখলি না। মাধ্যম হইল আমার মদিনার নবী। এখন আল্লাহ তোমার তো পাইতে গেলে তুমি বলেছো নবীর দরকার, এখন নবীরে আমরা কোন জায়গায় তালাশ করবো? আল্লাহ নবীরে আমরা কোন জায়গায় গেলে পাবো? আল্লাহ ডাক দেন, কয়, পৃথিবীর মানুষ, নবীরে পাইতে গেলে পীর মাশায়েখের কাছে যাও, ওলিয়া উলিয়া কেরামের কাছে যাও, ওলিয়া উলিয়া কেরামের কাছে গিরি, ওলিয়া উলিয়া তোমাকে মদিনার নবীর রাস্তা দেখাইয়া দিবি।
ওরে মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন নূরের নবী, ওরে আসিলেন নূরের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আর কোনো দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, আর কোনো দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আর বাজারের ওই সাদা মার্কেট আমার গায়ে পরাইও, আর নবীর একটা আশেকে পাইলে, আর নবীর একটা পাগল পাইলে মোর জানাজা ওরাইও যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। ওই বেদটা যে না বুঝে জীবনে কোনোদিন আল্লাহ পাইবে না, ওই বেদটা আর কোনোদিন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। ওই বেদটা যদি না বোঝেন কোনোদিন নবী পাওয়া যাবে না। মুসা নবী বলছিল রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কলান তারানি দেখতে পারবা না, সম্ভব না। মুসা কয় আল্লাহ আমি তো বড় মুসা কালিমুল্লাহ, আমি তো বড় পাওয়ারফুল নবী। আল্লাহকে পাওয়ারফুল হইল লাভ নাই, কারণ আমি আল্লাহর দেখার মতন এখনো তুমি মুসার ক্ষমতা হয় নাই। মুসা নবী নবী ওই আল্লাহর কই দেখবে। আল্লাহ কয় সাবধান লান তারানি, নো নেভার, না করে দিয়েছি, দেখার সম্ভব না। মুসা কয় আল্লাহ দেখা দেও না গো আল্লাহ। আল্লাহ কয় না না। জিব্রাইল আল্লাহ ডাক দেয় কয় জিব্রাইল, ও জিব্রাইল মুসাই তো মানছে না, দেখতে চায়, একটু দাওয়াত দিয়ে আমার বন্ধুরে নিয়ে আয়। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর কত প্রেম। আমি আপনার সাথে যদি মিলে যায় আপনি আমার হয়ে যাবেন, আমি আপনার হয়ে যাব। আল্লাহ ডাক দেয় কয় আমার বন্ধু পাগলার দেওয়ানা, আমার দেখার জন্য পাগলার দেওয়ানা হয়ে আছে। জিবরাইল, ও জিবরাইল যারে যা আমার বন্ধু নবীর তুর পাহাড়ে দাওয়াত দি। জিবরিল ইসা ডাক দেয় কয় নবী গো, ও নবীজি আপনার আল্লাহ তুর পাহাড়ে দাওয়াত দিছে, আপনি নাকি নামাজ পড়ছেন, আল্লাহরে ডাকছেন, আল্লাহরে দেখবেন। কয় হ। আল্লাহকে অনুমতি দিছিনি? কয় আল্লাহ দিয়েছে। তুর পাহাড়ে মুসা নবী জিবরিল আমিনের সাথে উঠলেন। তুর পাহাড়ে যেই না মাত্র উঠবেন রে বাবা, আল্লাহ ডাক দেন কয় জিবরাইলে আমার মুসারা কয় জুতা রাইখা তুর পাহাড়ে উঠতো। সুবহানাল্লাহ কোন করে। যেই না মাত্র জিবরিল আমিন ডাক দে কয় ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, জুতা রাইখা তুমি তুর পাহাড়ে উঠো। জোরে কোন না আল্লাহু আকবার। জুতা রাইখা যখন তুর পাহাড়ে উঠলেন মুসা কালিমুল্লাহ, এবার জিবরিল ডাক দেন কয় ও মুসা নবী, ওই যে ৭০,০০০ নূরের পর্দা দেখা যায়, যাও না ওই পর্দার ভিতরে আমার আল্লাহ লুকাইয়া রইছে। আরে কি দিয়ানি বাহিরি জালা, আর কি দিয়ানি বাইরে জাল, ও মোর জালা রে দয়ালের জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা ও অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই।
আর নবরঙ্গের রূপ দৌড়িয়া কই গেলে লুকায়া, এখন আশিকির কোন কবর নাই। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, ওরে পুরাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে, দয়ালের জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা, ও গজলে জালা কি দিয়া আনিবাই। আল্লাহু আকবার বলেন। মুসা নবী সামনে একটু আগাইলেন, 70,000 নূরের পর্দা, একটা পর্দা না, দুইটা পর্দা না, 70,000 নূরের পর্দা। যেই না মাত্র বাবা মুসা পয়গম্বর যখন নূরের পর্দার কাছে গেলেন, আল্লাহ ডাকে দিয়া কই জিবরাইল গো, ও জিবরাইল, আমার বন্ধু মুসারে কও এই পর্দাটা শোনাইব। নূরের পর্দা যে মাত্র এইভাবে টাচ করলেন, আল্লাহর লীলা খেলা বোঝা দেয়। আল্লাহ যারা পরিমাণ নূরের বাতাস পর্দার ভিতরে ঢুকাইয়া দিছে। মুসা নবী দৌড়লেন, আর নূরের বাতাস সিনার মধ্যে লাইগা মুসা নবী বেহুশ হইয়া তোর পাহাড়ি। ওরে প্রেমিকেরা, দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকেরা, দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আহা প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। আর খোদার নূরে পাহাড় জ্বলে, খুদার নূরে পাহাড় জ্বলে, তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কইতেন না? আরে প্রেমিকেরা, দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে দিল গো। মারহাবা কোন। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে দিল গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবীর পশম পুরে না, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা, দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদিনা বিয়েনা মাওলানা মুহাম্মাদিন নবিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বন জঙ্গলার বাঘ হরিণী চিনল আমার নবীকে, হায় হায় বন জঙ্গলার বাঘ হরিণী চিনল আমার নবীকে। আমরা মানুষ হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আমরা মানুষ হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মুসা নবী পড়ে আছি, তুর পাহাড় চলে পড়ে চাই চাই হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এভাবে একটু হাতটা তোলা দেন তো দেখি, কষ্ট দিব, হাতটা তোলা দেন। জোরে এখন তাকবীর দিতে হবে, জোরে প্যান্ডেল ভাইরা বাড়ি দিব। একটু পাগলামি করে এলে আজকে আব্বা, আপনাদের এলাকা পাগলামি চলে না, কিন্তু আমরা সিলেটে চলে এইগুলা। একবার এমনি হাতটা নাড়া দেন জোরে জোরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই আওয়াজে কি চলবো? আমি একলাই তো 100, তা আপনারা 200 হইতেন না? জোরে জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই সংসদের উপরে আশিকে রাসূল ঢুকছে। জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, নূর নবীর আলো। গান বাজনা যেখানে, কি কোন আপনারা আছেন এখানে? নাই তো? আচ্ছা, আল্লাহ কবুল করে, হাত নামান। আমরা গান বাজনার পক্ষে না বিপক্ষে? মদের পক্ষে না বিপক্ষে? গাঞ্জার পক্ষে না বিপক্ষে? ডেন্ডির পক্ষে না বিপক্ষে? ইয়াব বাটনে ফুলান খাই একবারে মুখে একবারে ঢুকাই দিছে ভিতরে, আছে না? জন জন ফুলান ইচ্ছা মতো ডেন্ডি খায়, আছে কিনা নাই? এলাকায় যদি নিশাকুর, দ্রব্যকুর, মদকুর, গাঁজাকুর, ইয়াব্বাকুর থাকে, এগুলোর দইরা কি করবেন? সুমা দিবেন। কথা কোন সুমা দিবেন? আমার কথাগুলো কিন্তু একটু মানে ডাইরেক্ট ভাষায় কথা বলি, কোনো আটকায় টাটকায় কোনো কথা আমার দ্বারা টাইম নেই। দইরে কি সুমা দিবেন না সাইজ করবেন? ইচ্ছা মতো ভর্তা করবেন। আলুর ভর্তা, কি ভর্তা? আলুর ভর্তা। কারণ ওই একটা ছেলের কারণে কিন্তু 10টা ছেলে নষ্ট হয়। একটা সঙ্গী ভালো হইলে 10টা সঙ্গী ভালো হবে, কথা কোন ঠিক কিনা? এলাকায় মদ চলবে না, কথা কোন ঠিক কিনা? এলাকায় গাঞ্জা চলবে না, বন্ধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? বলে হুজুর আমরা এলাকায় তা চলে না। বলে হুজুর আমাদের এলাকা একবার নিষ্পাপ। আপনি জানেননি, তোলে তোলে চলে। এইগুলা দেখলেই মুরব্বীদেরকে আপনারা পরামর্শ দিবেন, কথা বলেন ঠিক কিনা? এলাকায় যদি একটা মাদকপুর ব্যবসা করে এরকম হয়, একটা ছেলের কারণে 10টা ছেলে নষ্ট হবে। এগুলোর থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে, ঠিক নেই? মুসা নবী পইরা রইছে তুর পাহাড়ে। ও আল্লাহ ডাক দেখো, জিব্রাইল মুসারে টাইনে তুল। সুবহানাল্লাহ গানা করে জিব্রাইল কয় আল্লাহ কেমনে তুলমু? ওই খানের মধ্যে কি একটা ফু দে। সুবহানাল্লাহ গান। জিব্রাইল আমিন কি ফু দিছে। ও আল্লাহর নবী উঠেন না কেন? আপনি না আল্লাহরে দেখতে চাইছেন? উইটা দেখে তুর পাহাড় জ্বলে পুরে ছাই ছাই হয়ে গেছে। ডাক দেয় কয় জিব্রাইল আল্লাহ কই? তুমি তো দেখতে চাইছো, দেখছো নি? কয় না। আরে জিব্রাইল আল্লাহ কোথায়? কয় আল্লাহ তো প্রথমেই বলেছিল লান তারানি, দেখতে পারবা না। তুমি তো পাগল আর দেওয়ানা আল্লাহর দেখার জন্য। আল্লাহ তোমার দেখা দিছিনি? কয় না। কয় তাড়াতাড়ি নফল নামাজ পড়া শুকর আদায় করো। কত সুন্দর ভালোবাসা, কত প্রেম ছিল। আল্লাহ কয় ও মুসারে, তোর জুতার কারণে তোর পাহাড়টার আমি ধন্য বানাইয়া দিছি। আর ওই তোর পাহাড়ের যে সালি সাই সাই হইছে, ওই সালি দিয়ে আমি আল্লাহ সুরমা বানাইয়া দিছি। এই যে আমরা চোখের মধ্যে পড়ি সুরমা, নবীর সুন্নত, সুরমা পরা নবীর সুন্নত। অনেকে বুঝে না, কয় হুজুররা খাজল পরে। কি কয়? হুজুররা কাজল পরে দিকে চৌক। আসলে কি আমরা কাজল পড়ছি না সুরমা পড়ছি? সুরমা দেওয়া নবীর সুন্নত, মাথার টুপি দেওয়া নবীর সুন্নত, দাড়ি রাখা নবীর সুন্নত, মিসওয়াক ব্যবহার করা নবীর সুন্নত, প্রস্রাব করে ডিলা কুলুক ব্যবহার করা নবীর সুন্নত, পানি খাইয়া
প্লেট চাচ্চা খাওয়া নবীর সুন্নত। কত সুন্নত দাঁড়ায় দাঁড়ায় ফুলা বাংলায় প্রসাব করে, কথা গোনা করে ঠিক কিনা? বড় বড় হোটেলের মধ্যে ব্রেক দেয় গাড়ি, দেখা যায় দাঁড়াইয়া দাঁড়ায় সেন কুললেই শীষ শীষ শীষ, কথা করে না? আছে না এরকম? আমরা মুসলমান এরকম করা যাবে না। যেখানে দেখবেন হোস্টেলের মধ্যে গাড়ি ব্রেক দিছে দাঁড়ায় প্রসাব করা, খবরদার আপনি মুসলমান, এটা হিন্দুর কালচার, এটা আমাদের মুসলমানের কালচার হতে পারে। আপনি অন্য জায়গায় যাইবেন, সুন্দরভাবে বসবেন, প্রসাব করবেন, পানি নিবেন। ফোলা পাংরা দেখি আমরা তো অনেক কিছু রিচার্জ করি, দেখা মারতো দেখা যায় ওই যে দাঁড়াই যার প্রসাব করছে আর সিটটা মিটটা পানি একবারে অবস্থা খারাপ, আবার সিন লাগাইয়া গেছে গিয়া বৈশা রয়েছে। এইগুলা যদি করেন মুসলমানের নিয়ম আদায় হবে না, কথা কোন ঠিক কিনা? মুসা নবী ডাক দেখো, ও আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, তোমার কাছে আমি আর কোনোদিন চাইব না। আল্লাহকে তুই আমার বন্ধু মুসা কালিমুল্লাহ আমার দেখতে চাইলি, আমি দেখা দিলাম না। এরপরে মুসা ডাক দেখো, আল্লাহ গো তাহলে তোমার দেখবো কেডা? আল্লাহ কয় আমার হাবিব ছাড়া আমার কেউ দেখতে পারবে না। আমার একজন বন্ধু তুমি দেখতে চাও, আমি দেখা দিতে চাই না। আর আমার একজন বন্ধু যেই নবী আমার দেখতে চায় না, আমি আল্লাহ নিজে বন্ধুরে দেখার জন্য পাগল আর দেও না। আপনি মৌলা কে প্যারা हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी। अपनी मौला के प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला हो आला हमारा नबी सबसे बाला हो आला हमारा नबी। মারহাবা বলেন। আমার বাবারের বন্ধুরা রে, আমার ওই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দেখো, আল্লাহ আমি মাপ চাই, দোয়া চাই, আর জীবনে তোমার কোনোদিন দেখতে চাইবো না। আল্লাহ ডাক দেখো, আমার এমন একজন বন্ধু, যে বন্ধুর কারণে তুমি মুসারে বানাইলাম, আমার এমন একজন বন্ধুরে আমি বানাইছি, যে বন্ধুর কারণে তুমি আদমরে বানাইলাম, আমি এমন একজন বন্ধুরে পাঠাইছি, যে বন্ধুর কারণে তুমি নূহরে বানাইলাম, আমি এমন একজন বন্ধু পাঠাইলাম, যে বন্ধুর কারণে কোরআন নাজিল করলাম, আমি এমন একজন বন্ধু পাঠাইলাম, যে বন্ধুর কারণে আসমান বানাইলাম, আমি এমন একজন বন্ধু পাঠাইলাম, যে বন্ধুর কারণে আমি সাত জমিন সাত আসমান বানাইলাম। এরে মুসা রে, তুমি মুসার নবী, ঈসার নবী, দাউদের নবী, সমস্ত নবীগণের নবী রে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার জোরে কইতেন না? আইছেননি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই জন্য একটু লেট হয়ে গেছে, আমি কুস করতেছি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দেখো নবী গো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি নবী শুধু দুনিয়ার জন্য নবী না, তামাম কুল মাখলুকাতের জন্য রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি নবীর রহমত দিয়া তামাম পৃথিবীটার ভরপুর করে দিলাম আমি আল্লাহ। যতটুকু এর জন্য রব, ততটুকু এর জন্য আপনি নবী হলেন রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কোরআনের আওয়াজ শুনলে কি মন নরম হয়? নরম না? তো না করেন দেখি, কোরআনের আওয়াজ শুনলে কি মন নরম না? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলেন আমিন। আল্লাহ কই আমি রব্বিল আলামিন,
রব্বি আল্লাহ রব্বুল আলামিন, আমার বন্ধুরে বানাইলাম রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, আমি আল্লাহকে যতবার ডাকবি ততবার খুশি, ততবার খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার বন্ধুরে আমি বাদ দেই না। আমি কোরআনের মধ্যে আমার বন্ধুরে কোনো জায়গায় নাম ধরে ডাক দেই নাই। আমি আপনি যদি নবীর সাথে বেয়াদবি করি জীবন চলে যাবে। নামাজের পড়তে 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 খোদা কি কসম রে, কিয়ামত পর্যন্ত যদি নামাজের গাঁটটি পড়তে পারেন, খোদার কসম নবীকে বিন্দু পরিমাণ যদি একটু সন্দেহ করেন, আপনি সারা জীবনের নামাজ 1 সেকেন্ডের ভিতরে ডিলিট করে দিবেন। কে? আর যখন কে? মিস্টার ইবনে শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করেছে। আল্লাহর এমন কোন জায়গা নাই যে বাদ দেয় নাই, বাদ দেয় নাই। সব জায়গায় আল্লাহর সৃষ্টির জগতে নামাজ পড়েছে, ইবাদত করেছে। আল্লাহ ডাক দিলেন, ও ইবলিস, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এর আগে কিন্তু যে ইবলিস হইছে এ কিন্তু সমস্ত জিন জাতির মধ্যে সবচেয়ে বড় লিডার ছিল, সবচেয়ে বড় ইমাম ছিল। আল্লাহ ডাক দিলেন, আমার আদমকে সেজদা করো। কয় না না, আমি করব না। সমস্ত জিন জাতির মধ্যে সর্বপ্রথম লিডার ছিল। আল্লাহ কয় না না, মুআল্লিমুল মালাইকা সমস্ত সবচেয়ে বড় লিডার ছিল, সবচেয়ে বড় ছিল। আল্লাহ কয় আদমরে সেজদা কর। কয় না না, আমি করব না। কেন করবি না? কয় আদম হইছে মাটির তৈরি, আমি হইছি আমি কি আগুনের তৈরি, আমি পারবো না। মাটি আমার কাছে জ্বলে পুড়ে চাই চাই হয়ে যাবে। আল্লাহ কয় আমি অর্ডার দিয়েছি, সেজদা কর। কারণ এটা তো আর জানা নাই সেজদা দিবে একমাত্র আল্লাহরে। এখন না 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 না, আমি করতে পারবো না। আল্লাহ কয় কেন? অহংকার করলি, যা 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 9.5 লক্ষ বছর ইবাদত করলি, অহংকার করার বিনিময়ে সবগুলা আমি আল্লাহ তোরে ডিলিট করে দিয়ে দিলাম। এরে বাবার, আমার বন্ধুরে, ওই আল্লাহ ডাক কয় দুনিয়ার মানুষ শুনে নাও, যদি নবীর যদি গলার মালা বানাইতে পারো, আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব হিসাবে আছি, ততটুকু এরিয়ার জন্য আমার হাবিব রাখছি রহমত। ওই রহমতুল লিল আলামিন সাধারণ কোন নবী না। মূসা কান্দে নবী নবী, ইউনূস কান্দে নবী নবী, ইব্রাহিম কান্দে নবী নবী, সবাই কান্দে নবী নবী। কোন নবী কোন নবী কোন নবী কোন নবী? যে নবী আসার আগে মক্কা থেকে শাম দেশ পর্যন্ত একেবারে প্রকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। কোন নবী জানেননি? যে নবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এর পৃথিবীর মানুষ, আমি রাত্রির বেলা যখন নবীর হুজরা মোবারকের মধ্যে যখন আমি ঢুকলাম, আমি একবার আকাশের চন্দ্রের দিকে তাকাই, একবার ছাদের দিকে তাকাই। ওরে আমার সঙ্গী সাহাবীরা, আমি খোদার কসম রে, আকাশের দিকে চাঁদ দেখলাম। কিসের চাঁদ? আকাশের চাঁদ তো আমার কাছে সুন্দর লাগে না। আমি দেখতেছি মক্কা নগরী থেকে একটা চাঁদ জলমলি জলমলি উদয় হইয়া রইছে। কেমন চেহারা ছিলেন নবী, কেমন স্মার্ট ছিলেন নবী, কেমন আইডল ছিলেন নবীজি, কেমন সুন্দরের অধিকারী ছিলেন নবী, কেমন চেহারা নূরানি চেহারা ছিল নবী। নবীর নাক ছিল একটু লম্বা লম্বা, নবীর চুল ছিল একটু লম্বা লম্বা, নবীর দাঁত মোবারক ছিলেন নূরানি চেহারা, নবীর স্মার্ট চেহারা ছিল, নবীর খুব সুন্দর স্পেক ছিল, নবীর সবগুলা নূরানি চেহারা। এত নূরানি চেহারা যারা জীবনে একবার দেখছে, আল্লাহর নবীর চেহারা মোবারক যারা একবার জীবনে দেখছে, তারা কোনোদিন আর জান্নাতে জাহান্নামে যাবে না। আল্লাহর নবীর চেহারা মোবারক একবার যাদের কবুল হয়ে গেছে, আল্লাহ বলেছেন ফাদখুলু জান্নাত রাব্বিকুম, 8টা জান্নাতের দরজা তার জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। কেমন নবী জানুনি রে, কেমন নবী? ওই নবীর পাইতে গেলে সত্যিকারী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরে কোনোদিন দেখো নাই, কিন্তু নবী বলেন আমার পরে নাইবে রাসূল আসবে, আমার পরে আলিম উলামা আসবে, আমার পরে সত্যিকার আশিক রাসূল আসবে, আমার পরে আমার
কালিমার দাওয়াত দিবে আমার আলিম উলামা, দ্বীনের দাওয়াত দিবে আমার আলিম উলামা। কোন দিনের জানেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, সরল পথ। ওই পথে মতে কথা বলবে, ওই পথের মধ্যে কথা বললে মার খাইতে হবে। কালিমার দাওয়াত দিতে গেলে আঘাত আসবে, কালিমার দাওয়াত দিতে গেলে সত্যি মিথ্যার লড়াই আসবে। কালিমার দাওয়াত দিতে গেলে কোনো নাস্তিক, কত নাস্তিক মুরতাদ বেঈমান তোমাকে আঘাত করবে। নবীর পক্ষে কথা বললে তোমাকে আঘাত করা হবে, নবীর পক্ষে কথা বললে তোমার মাথায় বাড়ি দেওয়া হবে। জিন্দা নবী, নূরের নবী কথা বললে তোমার মাথায় বাড়ি দেওয়া হবে। নবীকে নূর নালা নূর নবী মানলে তোমার উপর জুলুম করা হবে। কত নাস্তিক, কত বেঈমান তোমার উপর আঘাত করবে। ওয়াল্লাহি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমি নবী মদিনার নবী বললাম, আঘাত আসবে, জ্বর আসবে, তুফান আসবে, নবীর প্রেম ছাড়তে পারা যাবে না। হাত তুলে কোন ঠিক কিনা, ঠিক কিনা? আমরা আঘাত খাবো, জ্বর আসবে, তুফান আসবে, এরপর বিন্দু পরিমাণ ভালোবাসা এই সিনাত থেকে কোন মুনাফিক, কোন ইহুদি, কোন নাসারা, কোন খ্রিস্টান আমাদের নবীর ভালোবাসা কেড়ে নেওয়ার সম্ভব হবে না, হবে না, হবে না। হাত তুলে কোন ঠিক কিনা? আমরা আমাদের নবীকে নিজের জানের চাইতে ভালোবাসি। আমাদের নবী আমাদের আইডল, আমাদের নবী আমাদের মাথার তাজ, আমাদের নবী আমাদের সব কিছু। কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আসমান নাই, জমিন নাই, চট্টগ্রাম নাই, রাজশাহী নাই, সিলেট নাই, নাই নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলেছেন সব তছনছ করে দিব, আমি থাকবো, আমার সাথে থাকবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীর প্রেম ভালোবাসা দরকার আছে কিনা? নাই। তো আমাদের সাবজেক্ট কি ছিল? যে আমরা আল্লাহ পাইতে গেলে রাসূলুল্লাহর দরকার। নামাজ দিছেন কে? রোজা দিলেন কে? আল্লাহ। এখন আসুন, যে হুজুর আল্লাহ নামাজ দিল, এখন নামাজ আমরা পড়তেছি, নামাজ কি কবুল হয় না? হ্যাঁ, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছে হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোনো মানুষকে ভয় করার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে যে আল্লাহ তোমার কারিগর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ তোমার মালিক, যে আল্লাহ তোমার খালিক, যে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, যে আল্লাহ তোমার খাওয়ায়, যে আল্লাহ তোমাকে সব কিছু দেখাশোনার দায়িত্ব, ওই আল্লাহর উপরকে আল্লাহরে তুমি ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, পাশাপাশি তুমি তোমার সত্যিকারী আলিম উলামার কাছে যাও। সুবহানাল্লাহ। কোন করে সত্যিকারী আলিম উলামার কাছে যাও। কোরআনের দলিল দিলেন আমার আল্লাহ, ওয়া কুনু মা'আস সাদিকিন। সঠিক মানুষের কাছে যাও, নায়েবে রাসূলের কাছে যাও, আলিম উলামার কাছে যাও। আলিম উলামার কাছে গেলে মদিনার নবী পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, সালাম জানাবো, নবীজির কদমে সালাম জানাবো। মারহাবা কোন করে বলেন, আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, সালাম জানাবো, নবীজির কদমে চুমুকাইব, আমি নবীজির কদমে সালাম জানাবো। কেমনে যাব খুদা রাস্তা দেখাও না, নবীজির দিদার আমায় নসিব করো না। আল্লাহু আকবার বলো।
কে মোহনে যাব খোদা রাস্তা দেখাও না, নবীজির দিদার আমায় নসিব করো না। ওই নবীজির উম্মত আমি, ওই নবীজির উম্মত আমি মদিনায় ছুটে যাব, ওই নবীজির উম্মত আমি সালাত আদায় করিব, ওই নবীজির উম্মত আমি রোজা আদায় করিব। আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব। মারহাবা বলো না। সালাম জানাবো, সালাম জানাবো নবীজির কদমে সালাম জানাবো। কেমন নবী? মদিনার নবী, দয়াল নবী। আমার নবী যখন কালিমার দামাত দিবেন, নবী আল আমিন আল আমিন বলে লক্ষ্য হয়েছে, সবাই নবীকে আঘাত করে। আবু জাহিল্লা যখন নবী 12 বছর 13 বছর যখন হয়ে গেল, 12 বছর পর নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে পরে আবু জাহিল্লা ওপেন শত্রুবাণী আরম্ভ করলো যে কিভাবে আমার বাতিজারে কিভাবে ধ্বংস করা যাবে, এই বাতিজার দুনিয়ার মধ্যে রাখা যাবে না। ওই বাতিজার মোহাম্মদের কিভাবে চক্রান্ত করলো। আমাদের দেশে ওই রকম নবীর দুশ্মন আবু জাহিল্লা আছে কিনা নাই? আর জোরে কোন আছে কিনা নাই? নামাজের গাঁটটি পড়তে পড়তে শেষ, নবীর প্রেম নাই, নামাজের কোনো দাম নাই। নবীরে যেমন নামাজের ভিতরে মানুষে সালাম দিলে নামাজ হয় না, আর নবীরে সালাম নামাজে না দিলে নামাজ হয় না। যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা আমার মোল্লার কোনো কথা না, এটা কোরআন হাদিসের কথা। এমনিতে নবীর সালাম দেও না, আল্লাহকে নামাজের ভিতরে নবীর শান আমি আল্লাহ বাড়াই দিলাম। এরপরে 2 রাকাতের সময় পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীর সালাম দিতেই হবে, দিতেই হবে, কারণ আমার নবীর কারণে নামাজ বানাইলাম। এরে নামাজ বানাইলাম নবীর কারণে। 50 ওয়াক্ত নামাজ ছিল, ওই নামাজটার সংক্ষিপ্ত করে 5 ওয়াক্ত নামাজ আনলাম আমার মদিনার নবী। নামাজ ছিল 50 ওয়াক্ত, নামাজ আনলেন 5 ওয়াক্ত। মদিনার নবী আমার উম্মত নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এখন 5 ওয়াক্ত আনলেন। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়তে পারি না। কথা কোনা করে ঠিক কিনা? নামাজেতে মানুষকে সালাম দিলে নামাজ তো ভাই হয় না, নূর নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা কোনা করে। আর কোরআনে তো নবীজির শান মুনাফিক জানে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক চিনে না। ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, যেতে চাই মদিনা। সাক্কা কামারা সিরা জামুনিরা আল্লাহ দিলেন ঘোষণা, সাক্কা কামারা সিরা জামুনিরা আল্লাহ বললেন ঘোষণা। মারহাবা কোনা। নবীর প্রেম যার ভিতরে থাকবে না, নামাজ পড়া কোনো লাভ নাই। যার ভিতরে নবীর প্রেম থাকবে তার ভিতরে নামাজ হয়ে যাবে। নামাজ 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 নিয়ে পাগল। আরে মুসলমান, ইমান ঠিক নাই, নামাজের কোনো দাম নাই। কথা কোনা করে, কথা কোনা করে। নামাজ আগে না, ইমান আগে। নতুন করে আর একটা হাদিস শুনলেন, সারা জীবনে নামাজ নামাজ লইয়া বিজি। নামাজ আগে না তো, আগে ইমান। ইমান ঠিক না থাকলে নামাজের কোনো দাম নাই। আপনার আইছেন নি? নামাজ ইমান যদি ঠিক না থাকে নামাজ পড়ে কোনো দাম নাই। ইমান ঠিক করো, নামাজ পড়ো, একটা সেজদা দাও, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব। আল্লাহ নামাজ পড়ার আগে কয় বান্দা তুমি ধৈর্যশীল হও। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আল্লাহ দলিল দিলে কয় ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দা তুমি ধৈর্যশীল হও। ধৈর্য ছাড়া নামাজি হওয়া যায় না। এই যে আপনারা এতগুলা মানুষগুলা বইছেন, আজকে খুব ভালো লাগতেছে, কারণ এতগুলা মানুষ বইলেন, এইটাই হইলে আল্লাহটার একটা পরীক্ষা, ধৈর্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কয় ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দারে
ধৈর্য সবুর করো, ধৈর্য ধরো। এই যে ধৈর্য ছাড়া এখানে বসা সম্ভব না। অনেকে ওইটা জায়গা ভাল লাগে না, ভাল লাগে না, আছে না এরকম? আল্লাহকে এইটি হচ্ছে কপাল পুরা, এটার কপাল লাত্তি মার, কথা কোনা করে ঠিক কিনা? এটার কপালে লাত্তি মার, এটা জারু দিয়ে বাইরে, কারণ এটার কপালে হেদায়েত নাই, কথা কোনা করে ঠিক কিনা? আর যারা বলছে আল্লাহ কয় তাদের সাথে আমি আছি। আল্লাহ কয় যারা বলছে তাদের সাথে থাকবো, ছিলাম, আছি এবং ভবিষ্যতেও আছি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কইছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তুমি ধৈর্যশীল হও। ধৈর্য ছাড়া এমপিগিরি করা যায় না, ধৈর্য ছাড়া আমি মোল্লা বক্তাগিরি করা সম্ভব না। আমার যদি ধৈর্য না থাকতো বললাম না, ধরো 10 মিনিট কথা কই আমি কি ঘুমাই থাকবো? কতক্ষণ? ধৈর্য ছাড়া বক্তাগিরি করা যায় না, ধৈর্য ছাড়া মেম্বারগিরি করা যায় না, ধৈর্য ছাড়া ওয়াজ মাহফিল করানো যায় না, ধৈর্য ছাড়া কোনো কিছু হাসিল করা যায় না। এই জন্য আল্লাহ 100 বার কইছে নামাজ পড়ার আগে তুই আগে দাঁড়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুই নামাজিটারে পাক কর, নামাজের মুসল্লাটারে বিছাইয়া তুই সূরা ফাতিহা পড়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়, পড়া আগে ধৈর্যশীল হ। ধৈর্যর হওয়ার পরে 4 রাকাত নামাজ পড়তে পারবি, 10 রাকাত পড়তে পারবি, 2 রাকাত পড়তে পারবি। যেটার ধৈর্য নাই এটা নামাজ পড়ে দূর মারে, কথা কোন না করে? যার ধৈর্য নাই এ দেখবেন নামাজ পড়ে দূর মারে, ফরজ পড়ে দূর মারে। আল্লাহ কয় ফরজ দিলাম আমি আল্লাহ, আমার নবীর সুন্নত কই? হে বাঙালি নবীর সুন্নত কই গেল? না আল্লাহ দিছে ফরজ পুরি শেষ। ফজরের নামাজ পড়ে উঠতে মারো দূর, জোহরের নামাজ ফরজ পড়ে উঠতে মারো দূর। নবী কয় সুন্নত আমার, আল্লাহ কয় ফরজ হইল আমার। একটু মারেফতের দিকে আমরা ঢুকি, একটু বেদ আমরা ঢুকি। আল্লাহ কয় আমি আল্লাহ, আমি দিলাম ফরজ, নবী কয় আমার হইল সুন্নত। আল্লাহ কয় বন্ধু আপনারা বাদ দেই নাই, ফরজের সাথে সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়দা ছাড়তে পারবা না, ছাড়লেই গুনাহ, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, শুধু 2 রাকাত পুরুষ, 2 রাকাত পুরুষ, 2 রাকাত তো নামাজ না। জুম্মার নামাজ কয় রাকাত? হ্যাঁ, জুম্মার নামাজ কয় রাকাত? জুম্মার নামাজ সঠিক করে কোন? সর্বমোট কয় রাকাত? ভুল ধরতে পারলাম না, আমার একটু আটকে নিতে আমি হয়। সর্বমোট কয় রাকাত? সর্বমোট জুম্মার নামাজ কয় রাকাত? আমি কোন দেশে আইলাম রে, 3 বছর ধরে মাহফিল করি কিন্তু মানুষে তো আর বুঝাইতে পারলাম না। আল্লাহু আকবার কাবীরা। হুজুর কি ওয়াজ করব আর কি বুঝাইবো? জুম্মার রাকাত 12 রাকাত জুম্মার নামাজ। আল্লাহু আকবার। জুম্মার নামাজ তো 20 রাকাত। কয় রাকাত? কাবলাল জুম্মা, বাদাল জুম্মা, তাইতুল উজু, জুম্মার ফরজ, এরপরে কি ওয়াক্তিয়া সুন্নত। কয় রাকাত হইছে? আপনারা গণনা করেন। আজকে বাড়িতে গিয়ে একটা বই কিতাব দেখবেন, দেখে দিকে কইন বলে জুম্মার নামাজ কয় রাকাত। আমি আপনি মানি নিজু জুম্মার ফরজ ইমাম সাহেবের পিছনে পইরে উঠতে মারি দূর। ওয়াক্তিয়া সুন্নতের খবর নাই, সুন্নতে মুআক্কাদার খবর নাই, সুন্নতে জায়দার খবর নাই, কাবলাল জুম্মার খবর নাই, বাদাল জুম্মার খবর নাই, নাই খালি ফরজ পইরে উঠতে মারি দূর। কি করলেন? কি করলাম আমরা এত জীবন? কি করলাম? আমি আপনি যদি সঠিকভাবে নামাজটা যদি আদায় না করতে পারলাম, কেমন মুসলমান হইলাম? আল্লাহ না, নামাজ পড়বা, নামাজ পড়ার আগে 100 বার ধৈর্যশীল হইতে হইব। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله أكبر বলেন নামাজ পড়লাম কিন্তু মাঝে মাঝে ইশরে বাড়িতে কেডা জানে ঢুকছে রে নামাজ দুধের মধ্যে একটু গোবর দিলে সেনা দিলে কি শেষ গরুর কি কয় আপনাদের দিকে কি কয় ফানি ফানি না ফরসাপ দিলে কি হয় নামাজ পড়ছে আল্লাহ কইছে ধৈর্য ধর নামাজ পড় কিন্তু হে দাঁড়াইছে প্রথম রাকাত কিন্তু সুন্দরভাবে হয়েছে দ্বিতীয় রাকাতে চিন্তা করলো বাড়ি থেকে ঢুকছে আমার টাকা মূল্য শেষ ওই রকম করা মারতই নামাজ শেষ এত সহজে নামাজি না এত সহজেই নামাজি হওয়া যায় না নামাজি হইতে গেলে আবু বকরের মতন হও নামাজি হইতে গেলে সাহাবী ওমরের মতন হও নামাজি হইতে গেলে উসমানের মতন হও নামাজি হইতে গেলে ওয়াইস করনি ভাগলার মতন হও খোদার কসম রে ভাগলামি কইরা নবীর প্রেমের দাঁত ভাঙ্গা জুব্বা পাইছে এমনি নবীর প্রেম পায় নাই কথা কোন ঠিক কিনা এত সহজ না আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ডাক কইরে পৃথিবীর মানুষ আমি নবী করি নবীর দেখলাম না জীবনে যখন প্রথমবার মুরাকাবার মধ্যে গেলাম খুদার কসম রে আমি তাকাইয়া দেখি আমার মদিনার নবী কয় ও জালালউদ্দিন আমি নবী তোর সামনে হাজির হয়ে গেলাম জালালউদ্দিন সুয়ুতী প্রথমবার নবীরে দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায় আরে আমি মোল্লারে দেখলে কবিরা সগীরা গুনাহগুলি মাফ হয় কিন্তু জাহান্নামের আগুন মাফ হয় না আমার আল্লাহ ডাক দিয়া কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এমন একজন নবী বানাইছি নবীর স্বপ্ন যুগে দেখলে জাহান্নামের আগুন মাফ এই আওয়াজ মানতাম না জোরে কইতে হবে সুবহানাল্লাহ নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম 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 নবীরে দেখলে মিশরের রমণীরা ইউসুফ নবীরে দেখা আপেল কাটতে গিয়া সুন্দর দেখা হাত কাইটা ফালাইয়া দিছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইউসুফ নবী সুন্দর না আপনি নবী সুন্দর সুবহানাল্লাহ কোন আমার নবী ডাক দিয়া বলেন ও আয়েশা রে মিশরের রমণীরা ইউসুফ নবীর চেহারা দেখা আপেল কাটতে গিয়া চেহারার মুখা সাইয়া হাত কাইতে ফেলাইছে আর তুমি তোমার নবীর যদি একবার মিশরের রমণীরা দেখতো রে হাত কেন কলিজাটা কাইটা নবীর প্রেমে 2 খণ্ড করে ফেলাইতো ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ আমার বাবারা রে বন্ধুরা রে আমার জালালউদ্দিন সুয়ুতী কয় যেই না মাত্র জীবনে প্রথমবার আমার নবীর মুরাকাবার মধ্যে দেখলাম খোদার কসম রে আমি দেখতেছি আমি জালালউদ্দিন সুয়ুতীর মাথার মধ্যে নবী হাত বুলাইতেছে ডাক দেয়া কয় ও জালালউদ্দিন আমি নবীর প্রেমে তুই ভালোবাসলি আমি নবীর তুই মহব্বত করলি আমি নবী কি থাকতে পারি রে খোদার কসম রে জালালউদ্দিন সুয়ুতী দেখ আমি তোর ঘরের মধ্যে হাজির হইয়া গেলাম আমার বাবারা রে বন্ধুরা রে এইভাবে একটানা 75 বার নবীরে দেখছে সুবহানাল্লাহ কোন 75 বার নবীরে দেখছে জালালউদ্দিন সুয়ুতী ডাক দিয়া কয় জগতের মানুষ যতবার দেখি ততবার আমার তৃষ্ণা মিটে না এক করে 75 বার নবীরে দেখছি যত দেখি তত মায়া লাগে যত দেখি তত ভালো লাগে খোদার কসম রে আমি জালালউদ্দিন সুয়ুতীর তৃষ্ণা মিটে না আর জোরে কোন সুবহানাল্লাহ ওয়াজ করনি ভাগলায় ডাক দেয়া কয় ওরে জগতের মানুষ আমি আমার নবীরে ভালোবাসি আমার নবী সাহাবী আবু বকরকে ডাক দিলেন ও আবু বকর রে নে এই হাদিয়াটা রাখ
আবু বকর কোন নবীটা আমার লাগেনি। আবু বকর নবী ডাক দেয়া কয় না না তোমার জন্য না। ওমর ডাক দেয়া কোন নবীটা আমার জন্য নি গিফট, কয় না না তোমার জন্য না। তো কার জন্য? উসমান ডাক দেয়া কয় নবী গো আমার নি। নবী কয় না না। মৌলা আলী ডাক দেয়া কয় আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবী কয় আমি ইলমের শহর, আর এই শহরের দরজা হইছে আমার মৌলা আলী। সুবহানাল্লাহ কোন করে মৌলা আলী আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী ইলমের শহর, আর এই শহরে ঢুকতে গেলে, রাজশাহী শহরে ঢুকতে গেলে শহরের গেট আছে। আমার নবী কয় ইলমের শহর আমি নবী, আর এই শহরের দরজা হচ্ছে আমার শেরে খোদা মৌলা আলী। হাত তুলে কোন সুবহান। নবীর মেয়ে জামাতা, নবীর জামাতা, সুবহানাল্লাহ কোন নবীর মেয়ের জামাই মৌলা আলী। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনের আব্বা, সুবহানাল্লাহ কোন। জান্নাতের যুবকদের সরদার। আমরা যারা যুবক আছি আমাদের কোটি কোটি যুবকদের আইডল জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন। জুড়ে কোন সুবহানাল্লাহ। যত মহিলারা আছেন যদি মাগো মা জান্নাতে যাইতে চাও, নবীর মেয়ে ফাতিমারে খুশি করলে আপনি জান্নাতি। কারণ নবীর মেয়ে ফাতিমা জান্নাতের কোটি কোটি মহিলাদের সরদার। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওমর ডাক দেখো নবী আমার নি। নবী কয় না না। নবীর প্রেম কারে কয় শিখেন। নবীর প্রেম কাকে বলে বলেন? শুধু নামাজ রোজা পড়লেই হবে না, নবীর প্রেম থাকতে হবে। শুধু নামাজ রোজা পড়লেই হবে না, নবীর নিজের জানের চেয়ে নবীর ভালোবাসতে হবে। দেখেন ওই পাগলাটা নবীর সাহাবী আবু বকর একদিন জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই। নবীর সাহাবী আবু বকর নবীর সব সময় খেদমত করতো। বলে রহমতে আলম নবী নূরে মুজাস ও সাহাবীরা আতরে বানায় ওই নবীজির। ক্যামেরাটা ঘোরাও, নেটে ঢুকাই দাও, ইসলামিক ইজনি মিডিয়া ঢুকাও তাড়াতাড়ি। বলেন একটু হাত লাড়া দেন, একটু হাত লাড়া দেন, আল্লাহর দেখাই দেন। রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসম সাহাবীরা আতরে বানায় ওই নবীজির। আমার সাথে সাথে সাহাবীরা আতরে বানায় ওই নবীজির। বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা। রহমতে আইছে 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 আইছে। রহমতে আলম নবী নূরে মুজাসসম সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম বাবা। সাহাবীরা আতরে বানায় ওই নবীজির। হাত নামান, আল্লাহ কবুল করুক। জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। তোমরা আরো শুনবা নি সুন্দর কাহিনী বাবা। শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বাবা। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। মারহাবা কোন করে হুস্তুন হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কুদবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতো বাগ হইলেন যত সাহাবায়ে কিরাম। বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসম বাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসম সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম। মারহাবা বলেন। যে পাগল জীবনে কোনোদিন আমি নবীরে দেখছে না, কিন্তু ওই পাগলাটা আমি নবীর মহব্বতে একটা না দুইটা না তিনটা না একটা না 32টা দাঁত নবীর প্রেমে ভাঙ্গিয়া ফেলাইছে। ওই পাগলার জন্য আমি নবীর জুব্বা মোবারক দিয়া গেলাম। ওই পাগলারে তাবারক হিসাবে তুমি দিয়া দিবা জুব্বা মোবারক। ঠিক আছে। ওমর ডাক দেখো নবী গো, ও মায়ার নবীজি আমারে আপনি দিলেন না। কয় না না তুমি পাইবা না। কয় খেল লাগি? কয় এখনো তোমার এই পাওয়ারফুল, তুমি এখনো আশেকে রাসূল হতে পারে নাই। নবীওয়ালা হয়েছ, কিন্তু নবীওয়ালা হওয়া এক জিনিস
আর আশিকে রাসূল হওয়া আর এক ব্যাপার। সুবহানাল্লাহ কোন বাবারা রে আমার বন্ধুরা রে আমার, ওমর কান্দে, আবু বকর কান্দে, নবীর পিছনে নামাজ পড়লাম, জান্নাতের টিকিট পাইলাম, কিন্তু এরপরও নবীর শরীর মোবারকের জুব্বা পাইলাম না। কারবার কি? এটা কোন পাগল? যে পাগল অনেক কিছু হাসিল করেছে, অনেক কিছু হাসিল করেছে। আবু বকর ডাক দেয়া কয়, নবীজি, ও গো মায়ার নবীজি, ও ইয়া রাসূলুল্লাহ নবীজি, ঠিক আছে আমার কাছে আপনি আমানত দেন নবী গো, ও মায়ার নবী। হিজরতের সাথী, হিজরতের সাথী সব সময় আমি আবু বকর ছিলাম। আমরা সুন্দর করে বসে পড়ি, মোনাজাত করি, মোনাজাতে একটু কান্নাকাটি করবেন, চোখের পানি ফালাইবেন। হতে পারে আল্লাহ এই মাহফিলের উসিলা, এটা তো শেষ মাহফিল, 5 দিনের শেষ, আজকে আল্লাহ যেন আপনাদের এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন নবী রাসূল বানায় দেয়, আশিক রাসূল বানায় দেয়, ওলি আল্লাহ বানায় দেয়। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মাবুদ, আয় আল্লাহ, একদিন একদিন করে 5 দিন আজকে চলে গেল। মাবুদ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জিনার আয়োজনে আজকের মাহফিল, আমার মা ঘরের মধ্যে অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। মাবুদ, আমার মতন গুনাহগার, আমার মতন নালাক না খানদান, আমি ওনার ছেলে হওয়ার যোগ্যতা হয় নাই, আমার মতন অপরাধী এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই রে আল্লাহ। মাবুদ, ভিক্ষা চাই, মাপ চাই। আজকের মাহফিলের ভিতরে আমার যত মা বোনেরা, যত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আল্লাহ জানাত পছন্দ লাগে তার হাতের উসিলায় ওনারা তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ রাব্বুল মক্কা মদিনা যাবে, আল্লাহ মনের আশা পূরণ করো, পরিপূর্ণ শরীরের মধ্যে নবীর আশিকে বানাইয়া পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মাপ চাই। আমরা সন্তান হিসাবে আল্লাহ আমাদের জানের বিনিময়ে আমাদের মাদেরকে তুমি নেকের সঙ্গে হায়াত বাড়ায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করি সব সময় যেন মা বাবাদেরকে আল্লাহ নেকের সঙ্গে হায়াতে তাইবা দান করে। মাবুদ, যখন দেখলাম যে ঘর থেকে এসেছে মা অসুস্থ, আল্লাহ মনটা একেবারে নরম হয়ে গিয়েছে। রাব্বুল আলামিন, আল্লাহ তোমার লীলা খেলা বোঝা বড় দেয়। অসুস্থ শুনেছি, ঘরে যাওয়ার আগে যেন তুমি আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ জিনার কারণে এলাকার মহিলারা নামাজি হচ্ছে, এলাকার প্রত্যেকটা মা বোনরা পর্দাশীল শিখছে, তালিম করছে। আল্লাহ অনেক জায়গা থেকে মহিলারা বেপর্দায় চলে, এলাকার মানুষগুলা পর্দাশীল মহিলারা চলতেছে। মাবুদ, অনেক জায়গায় অশ্লীলতা মহিলারা করে। আমি আজ থেকে 3 বছর ধরে আসছি, 5 দিন হয়ে যায়, একদিন একটা মা বোন রে কোনোদিন বেগানায় চলার পড়ার মতন কোনো রাস্তা দেখি না। মাবুদ, আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদেরকে তুমি রাবেয়া বসুরির মতন তুমি বানাইয়া দাও। আল্লাহ আমার মারে তুমি হায়াত বাড়ায় দাও, মোর সমস্ত পেরেশানি অসুস্থ দূর করে দাও। আল্লাহ দয়ার নবীর উসিলা দিয়ে যদি আদম মাপ পাইতে পারে, আল্লাহ আজকে সমস্ত আমার জীবনের যত আমলটুকু করেছিলাম সব আমলটুকু মায়ের কদমে বিছাই দিলাম। আল্লাহ আমার সমস্ত আমল মায়ের কদমের নিচে বিছাই যা। আল্লাহ মারে তুমি আল্লাহ নেকের সঙ্গে হায়াত বানায় দাও, সুস্থ করে দাও। আল্লাহ আজকের তাবারকের মধ্যে তোমার খাস রহমত বরকত বাড়াইয়া দাও। আল্লাহ অনেক কষ্ট করে আল্লাহ তারা মাহফিলটারে সাজাইছে। আল্লাহ রব্বুল আলামিন প্রায় 4-5 লাখ টাকা খরচ হয় একটা মাহফিলে, অনেক টাকাগুলো খরচ। আল্লাহ নিজে দেখি নিজে শুনি অনেক সময়
এক একটা কথা বলি, যদি বিয়াদবি হয়ে যায় তুমি মেহেরবানি করে মাফ করে দিও। আল্লাহ অনেক সময় মা বাবার সাথে অনেক কথাগুলো আমরা বলতে গিয়ে বিয়াদবি হয়ে যায়। মাবুদ অনেক ভয় লাগে, অন্তরের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে যায়। আমরা যারা সন্তান আছি, আল্লাহ আমাদের মা বাবার সাথে আমাদেরকে ভালো ব্যবহার করার মতন আল্লাহ ঈমানের শক্তি পয়দা করে দাও। আমরা তো সন্তান ভুল করতে পারি, আল্লাহ মা বাবা দয়ার সাগর, মারে আল্লাহ এত ধৈর্য দিয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ বানাইছে। মা মারে মার গুণ আল্লাহ এত শক্তি দিল, মারে আল্লাহ এত ধৈর্য দিল। সন্তান মারে লাত্তি মারে, এরপরও মা কোনোদিন সন্তানকে ফেলায় না। সন্তান মারে মারে, এরপর কোনোদিন মা সন্তানকে বুক থেকে সরায় না। বাবারে সন্তান আঘাত করে, এরপরও কোনোদিন বাবা সন্তানকে দূরে সরায় না। সন্তান দূরে সরায় দে, মারে আঘাত করে সরায় দে। কিন্তু গর্ভধারিণী মা বাবা সন্তানের জন্য একটা রাত আরামের বিছানায় কোনোদিন বিছানায় পিঠ লাগাই না। মাবুদ আজকের শমশাদীপুরের মাহফিলে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ মনটা ভরে গেল, শত শত মানুষগুলা নবীর প্রেমিক হইয়া বইসা রইছে। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও আম্মা আব্বার সব ভুল, মাফ করে দাও দাদা দাদির সব ভুল। নিজের হাতে বান্দায় আল্লাহ বানাইয়া আল্লাহ জাহান্নামে কেমনে দিবা ফেলি, জাহান্নামে কেমনে দিবা ফেলি। উপায় নাই রে, উপায় নাই রে, আমার উপায় নাই। মুসলমানদের নামাজ সারা উপায়। একটা ডাক দেন না আল্লাহ, জবানটা ছেড়ে কোন না আল্লাহ, আর একটা ডাক দেখুন আল্লাহ। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ জামাতের ভিতরে যাদের মা নাই সকলের মার কবর আযাব তুমি মাফ করে দাও। যাদের আব্বা নাই আব্বার কবরটার জান্নাতের বাগান বাড়ো আল্লাহ। যারা এত কষ্ট করে আল্লাহ পর্দার ভিতরে আমার অনেক মা বোনেরা রয়েছে আল্লাহ, মা গো মা হতে পারে জীবনের শেষ মাহফিল গো মা। কে আসতে পারে না আসতে পারে, কেউ মরতে পারে না মরতে পারে, কোনো গ্যারান্টি নেই। যদি আমার জীবনের শেষ মাহফিল হয় আল্লাহ মাহফিলেও উসিলা বানায় রেকর্ড হয়ে গেছে। মাবুদ আমি ওলির দেশের একজন গোলাম, মাহফিলে যারা আসছে বসছে ওয়াজগুলা শুনছে আমল করছে, মহিলা সহ পুরুষ সহ সকলের জীবনের গুণাগুলি মাফ কইরা দাও আল্লাহ। আমরা মক্কা মদিনা না যাওয়াইয়া রে আমাদের গায়ে সাদা মার্কিন লাগাইও না আল্লাহ। আমরা সকালে চলে যাব, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট থেকে সুন্দরভাবে আমাদের বাড়ির মধ্যে পৌঁছাইয়ে দিও আল্লাহ। আমাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করো, উপরের মতন আমাদেরকে তুমি বানাইয়া দাও। নবী নবী করি, নবীরে তো জীবনে একবার দেখলাম না। সোনার মদিনার নাম শুনি
সোনার মদিনায় একবার দেখলাম না। আল্লাহ এই গ্রাম থেকে অনেকে প্রবাসে আছে, আল্লাহ প্রবাসে রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো। আল্লাহ এলাকায় যেন প্রত্যেক বছরও যেন এইভাবে মাহফিল হয়, সেই তৌফিক তুমি ধৈর্য দান করে দাও। আল্লাহ সকলে দিনদার মুত্তাকিন বানায় দাও। আল্লাহ যারা হাত বানাইলেন সকলের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমার বিশ্বাস আজকের মাহফিল শেষ মোনাজাত, আল্লাহ আজকের মোনাজাত রে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। এখানে আলিম উলামা রয়েছে, দাড়ি বাকনা মুরব্বীরা বসে বসে বাবা নাই বলে কান্দে রে। নিজের হাতে নিজের বাবারে নিজের লাশ দাফন করছে। এমন ছেলের আছে মা বাবার অবাধ্য, মা বাবার কষ্ট দেয়। আল্লাহ প্রত্যেকটা ছেলে সন্তানে মা বাবার বাধ্য হওয়ার মতন ইমানের শক্তি পয়দা করে দাও। আল্লাহ সংসাদী বোনের যত মা বোনের আছে প্রত্যেকটা মা বোনদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, পর্দাশীল বানিয়ে দাও। আল্লাহ রামিয়া বসুরির মতন তাদের জীবন সংগঠন করে দাও, সুমাইয়ার মতন জীবন বানিয়ে দাও। আমার সামনে বসা যত যুবকরা আছে আল্লাহ প্রত্যেকটা যুবকদের নবীওয়ালা বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও। আল্লাহ মুরব্বী বাবাদেরকে আল্লাহ নেকের সঙ্গে হায়াত বাড়ায় দাও। আল্লাহ একটা সম্পর্ক হয়ে গিয়েছে প্রত্যেকটা মানুষের তো রাত ধরে প্রায় 2টার কাছাকাছি। আল্লাহ যে সময় দোয়া কবুলের সময়, আল্লাহ প্রত্যেকটা মানুষগুলার দোয়ার তুমি কবুল করো। আল্লাহ মাবুদ জীবনের যদি আল্লাহ শেষ মোনাজাত হয়, এই মোনাজাতের মুসিলা বানাইয়া এলাকার প্রত্যেকটা গুরুস্থানের কবর আযাবগুলি মাফ করে দাও। আয় আল্লাহ বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো আসছে, সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমরা যারা ইসলামের পথে কথা বলি আমাদেরকে সুন্দরভাবে কালিমার দাওয়াত দেওয়ার মতন ইমানের শক্তি পয়দা করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে অটল থাকার মতন ইমানের শক্তি দাও। ইসলামের স্বার্থে ইসলামিক মিডিয়ারা খাস করে আল্লাহ দ্বীনের স্বার্থে তুমি ইসলামিক চ্যানেলে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই তাবারকের মধ্যে রহমত বরকত বাড়িয়ে দাও। আল্লাহ উত্তর এলাকায় তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও, রহমত দিয়া ভরপুর করে দাও। ক্ষেত কামারের মধ্যে ফসল বাড়ায় দাও, ব্যবসা বাণিজ্য যারা করে ব্যবসার মধ্যে রহমত বাড়ায় দাও। ছেলে সন্তান আল্লাহ বলা নামাজি বানায় দাও। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين آمين كلمة ولا إله إلا الله محمد رسول الله।